এমন একটা শীতবস্ত্র যেটা গায়ে ছোট হয়ে গেছে এবং কেউ নেই যে এটা পরবে। তো আমি এটাকে ঠিক করেছি একটি জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেটি হলো এই চেইনটিকে একটু নামিয়ে দিতে হবে। এই চেইনটি নামিয়ে দেওয়ার পর আমি এটাকে উল্টে দেব। টি উল্টানো হয়ে গেলে আমি এটাকে এভাবে ঠিক করে রেখে আমি একটা স্কেল দিয়ে যে মুহুরার নিচ থেকে এই মুহুরার নিচ পর্যন্ত আমি একটা লম্বা দাগ দিয়ে দেবো। আর এই দাগটি দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা সেলাই দিয়ে দেবো, এই বরাবর একটা আমি পুরোটাই সেলাই দিয়ে দেবো। তো এখানে একটা সেলাই দেবো। আমি সেলাই দেওয়ার সময় এই চেনটিকে এভাবে ঝুমিয়ে রাখবো। হ্যাঁ, ওপর দিকে কিন্তু লক থাকবে না, সে এভাবে পুরোটা সেলাই চলবে। তো এই সেলাই দেওয়ার সময় আমি এখানটায় এই যে সেলাইটা হয়ে যাওয়ার পর এই যে এই জায়গাটায় আমি এটাকে ঠিক রেখে আমি এর মধ্যে সেলাই দেবো। আর এই দিকটাও তাই, আমি এটা গোটায় সেলাই দেওয়ার পর আমি এটাকে সমান করে রেখে আর এইটুকুটাকে আমি ঠিকভাবে এটাকে পাস করে দেবো। তারপর আমি এটাকে চেনটা খোলা আছে উপর দিক আর এটাকে এইভাবে ভাঁজ করে দেবো। তারপর এই হাতটাকে তারপর এভাবে ভাঁজ করে দেবো, ওই হাতটাকেও একই রকমভাবে ভাঁজ করে দেবো। দিয়ে এটাকে আমি ঠিক রেখে আমি এটাকে উল্টে দেবো। তারপর এখান দিয়ে হাত ভরে আমি এভাবে এটাকে উল্টে নেব। এই দিকটাকেও এই কোণাগুলোকে আমি পুরোটাকে যে কোণাগুলো সেগুলো ভালো করে বার করে দেবো আর এটা ভরে দেবো এভাবে। এটাকেও তাই এদিক দিয়ে ভরে দেবো। ভরে দেওয়ার পর আমি এটাকে কোণাগুলোকে ভালো করে দেব। দেখুন এটা আমি যখন এটা উল্টে দিচ্ছি তখন এই কোণাগুলো দেওয়ার পর এটা দেখুন একটা বালিশের মতো হয়ে গেল। আর এটা এর মধ্যে কিছু তুলেও রাখতে পারি আমি বা কিছু ভরে এটাকে বালিশ হিসাবে ব্যবহার করতে পারি। আবার বালিশ হয়ে গেলে আমি যে এটা পুরোটা বালিশও হয়ে গেল। আবার আমি শীতের সময় আমি ওই যে দুটো পকেট কিন্তু থাকছে, আমি এই যে দুটো পকেট দেখতে পাচ্ছেন, এই পকেট দুটোতে আমি এভাবে হাত ভরে এইভাবে হাত ভরে আমি হাতটা গরম রাখতে পারি আর বালিশও করতে পারি। আমি মূলত এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে এই শীত বস্ত্রটা বাদ হয়ে যাওয়ার পরে ব্যবহার করা যায়।